তো হ্যালো, আজকে ফের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার সামনে। আজকে সব সানা পোড়া হবে, একজন অতিথি আসবেন আমাদের বাড়িতে, তো উনি সব সানা পোড়া খেতে যান। তো ওই জন্য আজকে অনেক রকমের সানা পোড়ার আইটেম সব করা হয়েছে, তো আপনাদেরকে ওইটা আমরা ভাবছি যে একটু শেয়ার করে দিই। তাহলে দেখবেন সব রকমের সানা পোড়া আছে, মাছ আছে, মাংস আছে, তারপরে টমেটো আছে, বেগুন আছে, ডাল আছে, তারপরে বড়ি সানা আছে, তারপরে আলু সানা আছে, মাংস সানা আছে, শশা, শাক, ডিম, অনেক রকমের আছে। তো আপনারা একটা একটা করে দেখুন, ঠিক আছে? তো ফার্স্টে বড়ি সানাটা হবে। তো বড়ি সানাটা দেখেন আপনারা কীভাবে সানা হচ্ছে। লবণ, লঙ্কা, পেঁয়াজ, এটা বড়ি সানা, ঠিক আছে? এই বড়ি সানা মানে হলো কলাইয়ের বড়ি, সেই বড়ি সানা, কলাইয়ের বড়ি হয় সেই বড়ি সানা। খেতে দারুণ লাগে এই বড়ি সানাটা। এটা আগে এই বড়িটা ভেজে নিতে হয়, তারপরে শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিতে হয়, তারপরে এইভাবে সানলে পরে দারুণ লাগে, এবারে খুবই সুন্দর খেতে। এটা ডালের বড়ি আর কুমড়োর যে বীজগুলো থাকে সেইগুলোও দিতে হয় কিছু কিছু। এবার ছোলা সানাটা হবে, তো দেখে নেন ছোলা সানাটা। এটা কাঁচা লঙ্কা, তেল আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ আর ছোলা, ছোলা সানাটা হবে। ছোলা সানাটা দেখেন, ছোলার গুঁড়োতে একটু জল দিতে হবে, না ছাড়া শুকনো শুকনো হয়েই থাকবে, ওই জন্য হালকা একটু জল। তো এবার ডালটা সানা হবে, দেখেন ডালটা কীভাবে সানা হচ্ছে। এটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, লবণ, তেল, সর্ষের তেল, সব কিছুতেই সর্ষের তেল দেওয়া যায়। এটা মুসুরির ডাল সেদ্ধ করা ছিল, তো খেতে দারুণ লাগে মুসুরির ডাল সেদ্ধ করা সানা। এবার আলু সানাটা হবে, কাঁচা লঙ্কা দিয়ে আলু সানবে, সর্ষের তেল, পেঁয়াজ, লবণ।
তো এবার সজনের শাকটা সানা হবে। সজনের শাক মানে সেই যেগুলো সজনের ডাঁটা পাওয়া যায় না বাজারে, সেইগুলো। গ্রাম এলাকায় তো পাওয়া যায়ই সজনের ডাঁটা। এটা সেদ্ধ করা আছে, একটু লবণ দিয়ে, সামান্য লবণ দিয়ে সেদ্ধ করা আছে শাক, সজনের শাকটা। সজনের শাকটা খুব সুন্দর লাগে খেতে। এবার বেগুনটা সানা হবে। বেগুন সানাটাও খেতে খুব ভালো লাগে। একটু পেঁয়াজ বেশি হয়ে গেছিলো, তো পেঁয়াজটা এতে দিয়ে দেওয়া হবে বেগুন সানাটাই। স্বাদ মতো লবণ, লঙ্কা সব স্বাদ মতো। এবার টমেটো সানাটা করব। টমেটো সানাও হেভি লাগে, কোনটা খারাপ আর কোনটা ভালো বলবো, সবই সুন্দর, খুবই অসাধারণ খেতে টমেটো সানা। যদি কেউ খেয়ে থাকেন তো সে বুঝতে পারবেন। তো এবার মাংস সানাটা হবে। মাংসটা সেদ্ধ করে একটু থেঁতলিয়ে তারপরে তেল দিয়ে ভাজা আছে, তার জন্য আর কাঁচা তেলটা দিচ্ছি না। তো মাংস সানাটা দেখেন, এটাই শুধু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ হালকা, আর ভাজার সময় একটু লবণ দেওয়া ছিল। এটাও খেতে অসাধারণ হবে একবারে, কি আর বলবো কোনটা সাধারণ আর কোনটা অসাধারণ, দারুণ টেস্টি হয় এটা। তো এবার ডিম সানাটা হবে। কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে, এটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, এটাই সর্ষের তেল দেওয়া আছে, লবণ আর পেঁয়াজ। এটা খেতেও খুব অসাধারণ ডিম সানাটা। তো দেখেছেন ডিম সানাটা এইভাবেই হবে। তো এবার মাছ সানাটা হবে। মাছটা ভাজা আছে, আর ভাজার পর বাছা মানে বেছে নিয়েছি কাঁটাটা। এবার মাছটা সানা হবে। শুকনো লঙ্কা আর পেঁয়াজ দেওয়া আছে, আর একটু কাঁচা লঙ্কা দেবে, তাহলে একটু স্বাদটা খুব বেশি ভালো হবে। কাঁচা লঙ্কাটা দিলে, শুকনো লঙ্কাটা দিলে, দুটো লঙ্কা থাকলে তো স্বাদটা একটু আরও একটু সুন্দর হবে। মাছ সানাটাও অসাধারণ খেতে লাগে। একটু লেবুর রস শুধু দিতে হবে, তবেই খুব সুন্দর খেতে লাগবে। মাছ সানাটায় কিন্তু লেবুর রস চাই, আর মাংস সানাতেও লেবুর রস দিয়েছিলাম। মাছ আর মাংস সানা এই দুটোই কিন্তু লেবুর রস দেবেনই স্বাদ মতো। মাছ আর মাংস সানাটাই দুটোতেই কিন্তু লেবুর রস দেবেন স্বাদ মতো, তাহলে এবারে অসাধারণ লাগবে, লেবুটাতেই অসাধারণ করবে স্বাদটাকে। লবণটা স্বাদ মতো দেবেন। তো দেখছেন তো কি দারুণ হয়েছে। একজন অতিথি আসবে, তার জন্য এটা। তো মিষ্টি আছে, আর একটা শশা সানাটাও হচ্ছে।
তো আপনাদের কেমন লাগলেও বলবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বছর তো চলেই যাচ্ছে, তো নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।